আমি যা বলছি তা মন দিয়ে শোনো। জ্ঞানী ব্যক্তিরা যা বলে গিয়েছেন আমি তা তোমাদের শিখিয়ে দেব। এই শিক্ষা মালাগুলি থেকে শিক্ষা নাও। এগুলি যদি মনে রাখতে পারো তাহলে তোমার মঙ্গল হবে। তুমি যদি এইগুলি বলতে পারো তাহলে এটা তোমাকে সাহায্য করবে। আমি তোমাকে এখন এইগুলি শেখাবো। আমি চাই তুমি প্রভুর প্রতি বিশ্বাস রাখো। আমি তোমার জন্য 30টি নীতি কথা লিখেছি। এগুলি হলো উপদেশ ও নানাবিধি জ্ঞানের কথা। এগুলি তোমাকে সত্য এবং গুরুত্বপূর্ণ বিষয় শেখাবে। তাহলে তোমাকে যারা পাঠিয়েছিল তাদের কাছে তুমি সঠিক উত্তর দিতে পারবে। দরিদ্রর কাছে থেকে জিনিস চুরি করা সহজ, কিন্তু তা করো না। এবং আদালতে দিনহীনদের কাছে থেকে কোনো সুবিধা উপভোগ করো না। প্রভু গরিবদের পক্ষে রয়েছেন। প্রভু তাদের সর্বদা করেন। সুতরাং কেউ গরিবদের কিছু নিলে প্রভু তা আবার ছিনিয়ে নেয়। রোগচটা লোকের সাথে বন্ধুত্ব করো না, যে খুব তাড়াতাড়ি রেগে যায়। তার খুব কাছে যেও না। যদি তুমি তা করো তাহলে তুমি হয়তো তার মতো আচরণ করতে শিখবে এবং সংকটে পড়বে। অন্যের ঋণ শোধের অঙ্গীকার করো না। তুমি যদি জমিদার হিসাবে সেই ঋণের অর্থ পরিশোধ করতে না পারো তাহলে তুমি সব হারাবে। কেন শুধু শুধু নিজের সময়টুকু খোয়াতে যাবে? সম্পত্তি সীমার পুরাতন চিহ্ন যা তোমার পিতৃপুরুষগণ স্থাপন করে গিয়েছেন তা বদলে দিও না। যদি কেউ নিজের কাজে অনার্থ দক্ষ হয় তাহলে সে রাজাকে সেবা করার যোগ্যতা আর অসাধারণ লোকের জন্য কাজ করতে হবে না। দুর্জন ব্যক্তিদের হিংসা করো না, তাদের কাছাকাছি থাকবার ইচ্ছাও করো না। তারা সব সময় অন্যের ক্ষতি পরিকল্পনাই করে। তারা প্রত্যেককে সমস্যা সৃষ্টি ষড়যন্ত্র করে বেড়ায়। প্রজ্ঞা এবং বোধ দিয়ে গড়া একটি বাড়ি ধীর হয়। জ্ঞান দুর্বল এবং সুন্দর সম্পদ দিয়ে ঘরগুলিকে ভরে দেয়। প্রজ্ঞা মানুষকে বলবান করে তোলে। জ্ঞান মানুষকে আরো শক্তি দেয়। যুদ্ধের আগে তোমাকে খুব সতর্কভাবে পরিকল্পনা করতে হবে। যদি তুমি যুদ্ধ জিততে চাও তাহলে তোমার অনেক উপদেশ প্রয়োজন। মূর্খরা কোনোদিন জ্ঞানের মর্ম বুঝবে না। যখন মানুষ কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে তখন মূর্খরা কিছুই বলতে পারে না। যদি তুমি সব সময় সমস্যা সৃষ্টি পরিকল্পনা করো তাহলে অন্যরা তোমাকে জানবে একজন সমস্যা সৃষ্টি নায়ক হিসাবে এবং তারা আর তোমার কথা শুনবে না। মূর্খ ব্যক্তি শুধু পাপের পরিকল্পনা করে। লোকেরা ঘৃণাপূর্ণ লোকদের ঘৃণা করে। সংকটের সময় তুমি যদি দুর্বল হয়ে পড়ো তাহলে তুমি সত্যই একজন দুর্বল লোক। যদি লোকেরা একজন ব্যক্তিকে হতাশ ষড়যন্ত্র করে তাহলে তুমি সেই ব্যক্তিকে রক্ষা করার প্রাণ আপন চেষ্টা করবে।
তুমি বলতে পারো না, এটা আমার কাজ নয়। প্রভু সব জানেন, তিনি এও জানেন তুমি কি করো এবং কেন করো। প্রভু তোমাকে লক্ষ্য করেছেন, তোমার কাজ অনুযায়ী পুরস্কার দেবে। হে পুত্র, আমার মধু খাও। মধু বড় উত্তম বস্তু, চাক ভাঙা মধু ভীষণ মিষ্টি। একই রকম ভাবে প্রজ্ঞা তোমার আত্মার জন্য ভালো। যদি তোমার জ্ঞান থাকে তাহলে তোমার আশা থাকবে, সেই আশার কোনো শেষ নেই। একজন ভালো লোকের বাড়িতে চোরের মতন লুকিয়ে থেকে অপেক্ষা করো না, তার বাড়ি থেকে চুরি করো না। যদি একজন সজ্জন ব্যক্তি 7 বার পড়ে যায় তাহলে সে আবার উঠে দাঁড়াতে সক্ষম হয়, কিন্তু দুষ্ট ব্যক্তিরা সব সময় সংকটের দ্বারা পরাজিত হবে। শত্রুর বিপদে আনন্দিত হইও না, তোমার শত্রু পড়ে গেলে উল্লাস দেখিও না। যদি তুমি তা করো তাহলে প্রভু তা দেখতে পাবেন এবং প্রভু তোমার প্রতি তুষ্ট হবেন না। তখন হয়তো প্রভু তোমার শত্রুকে সাহায্য করতে এগিয়ে আসবেন। দুর্জন ব্যক্তিদের তোমার চিন্তার কারণে হতে দিও না এবং দুর্জনের প্রতি ঈর্ষা করো না। ওই দুর্জনের কোনো আশার প্রদীপ নেই, ওদের আলো অন্ধকার পরিণত হবে। পুত্র রাজা এবং প্রভুকে সম্মান করো। যারা রাজা ও প্রভুর বিরুদ্ধে, তাদের সঙ্গে যুক্ত হয়ো না। কোনো কারণ ওই লোকগুলোকে শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। তুমি তো জানো না যারা তাদের বিরুদ্ধে ঈশ্বর এবং রাজা তাদের জন্য কতখানি সমস্যা নিয়ে আসতে পারে। তাদের ওপর ওঠার বিপর্যয় নেমে আসবে। ওইগুলো হলো জ্ঞানবানদের উক্তি। একজন বিচারক নিরপেক্ষ হইতে হবে। চেনা লোক বলে তাকে সমর্থ করা বিচার করা উচিত নয়। একজন দুষ্ট ব্যক্তিকে যদি বিচারক নির্দোষ বলে সাব্যস্ত করেন তাহলে লোকেরা সেই বিচারককে অভিশাপ দেবে। এমনকি অন্য দেশের লোকেরাও ওই বিচারকের বিরুদ্ধে কথা বলবে। কিন্তু কোনো বিচারক যদি দোষী ব্যক্তিকে যোগ্য শাস্তি দান করেন তাহলে সবাই তার প্রশংসা করবে। গড ব্লেস ইউ।